ভাইজান, ছোট ভাইজান বিয়া করছে। বিয়া করছে মানে? শিউলি আপারে বিয়া করছে। পড়ালেখা বাদ দিয়া বিয়া করছে? তাও আবার আব্বার শোক না কাটতে কাটতে? বাড়িতে আইলে তুমি আবার কিছু কইও না। আমি আবার কি করবো? পড়ালেখা না করলে ওরটা ওই বুঝবো, ওর ক্ষতি, আমার তো কিছু না। ছোট ভাইজান না পড়লে সবচেয়ে বেশি কষ্ট তো তুমি পাইবা। আমার আবার কষ্ট কি? আমার কোনো কষ্ট নেই। তাইলে রাগ কইরা আছো কেন? রাগ করি নাই, বিয়া করলো একটা বার আমারে জানাইলো না। ছোট ভাইজান সব আজগো চাচা আর ঘটক চাচার কথা এই কাম করছে। হ্যাঁ, ও কথা যখন পথে বইব তখন বুঝবো। ওগো যথেষ্ট বুদ্ধি হইছে, তুমি এই বিষয়ে কথা না কইলেই ভালো। না না, কোনো কথা কইতে যাম না। আমার সব স্বপ্ন শেষ করে দিল। কষ্ট পায় না ভাইজান, আমরা জানি তুমি আঙ্গরে কত ভালোবাসো। আমি তো তোকে আপন ভাই না, আমি তো সৎ ভাই। ভাইজান এখনো রাগ কইরা আছে। তুমি চিন্তা করো না মেনা, তোমার ভাইয়ের এই রাগ আছে এই নাই। এক কাম করো, আমার একটু বিকালে শিউলির কাছে নিয়ে যেতে পারবা? তুমি যাইবা ভাবি? আচ্ছা, বিকালে আমার লগে যাইবা। যাওয়াটা খুবই দরকার। চলো ঘরের কামগুলো শেষ করে ফেলাই। মা, তুই তুই এই বাড়িতে কেন আইছস? কেন বাড়িঘর আমার না দেখি কি আমি আইতে পারবো না? বাপ মরার খবর শুনে যে এই পোলা বাড়িতে আহে না, কে আমার পোলা হইতে পারে না। আমি বিয়ে করছি। কি বাপ মরতে না মরতে বিয়ে করছস? এই কথা কইতে তোর লজ্জা করে না? এনে লজ্জা লাগা কি আছে? শিউলির বিয়ে করছি। তোরে যেন এই বাড়িতে আর না দে। আমি আর এই বাড়িতে আসবো না, শ্বশুর বাড়িতে থাকবো। ভাইয়ের বিরুদ্ধে মামলা করুন। কি ভাই হইয়া ভাইয়ের বিরুদ্ধে মামলা করবি? হ, আমার জমি উদ্ধার করার জন্য এই পথ ছাড়া কোনো উপায় নাই। খবরদার, তুই রাজীবের বিরুদ্ধে মামলা করবি না। তাহলে ভালোই ভালো ভাইরে বলো আমার অর্ধেক জমি আমারে দিয়ে দিতে। তোর বাপ খুশি হয়ে দিয়ে গেছে, আমি কিছু কইতে পারব না। তুই কেমন মা? নিজের পোলা রেখা সতীনের পোলার লেগে কান্দো। হ, আমি দুনিয়ার সবচাইতে খারাপ মা। আমি সতীনের পোলার লেগে কান্দি, তুই আর আমার মা কয়ে ডাকিস না। আমি অত কথা শুনতে চাই না। হয় আমার জমি দিব, না আমি ভাই নামে মামলা করুন। কথাটা মাথায় রেখো। শিউলি, শিউলি, ভাবি তুমি আইছো? নায়া উপায় আছে। তোমরা কি শুরু করছো কও তো? ভাবি, আমি ওরে বিয়া করতে চাইনি। তোমার দেবরই আমারে জোর করে রাজি করাইছে। বিয়া করছো এটা নিয়ে কারো কোনো অভিযোগ নাই। হ, সজীবরে কও তোমারে নিয়ে বাড়িতে উঠতে, তাইলে তোমার ভাইয়ের রাগ ভাঙবে। আমি অনেক কইছি, কিন্তু ও আমার কথা শুনে না। ভাই হইয়া ভাইয়ের বিরুদ্ধে মামলা করব, কেমন দেখা যায়? তাহলে রাজীব ভাইরে কও অর্ধেক সম্পত্তি ওর নামে দিয়া দিতে। যেই ভাই ছোট থেকে পড়ালেখা করাইছে, তোমার কি মনে হয় সম্পত্তির লিগে ভাই ভাই লড়াই করব? যাই বলো না কেন ভাবি, বাবার সম্পত্তি দুইজনেরই তো সমান পাওয়ার কথা। ভাইজানের কথা মতো চললে ছোট ভাইজানরা অবশ্যই দিব। দিলেই তো ঝামেলা শেষ। তাহলে দিতে কও। আচ্ছা ঠিক আছে, আমি আজকে বাড়িতে যাই, তোমার ভাইজান রে কও। আচ্ছা চলো আমেন। ভাবি, কিছু একটা মুখে দিয়ে যাও। আজকে না, অন্যদিন আয়া খামো। আমি এখানে আইছি তোমার ভাইজান জানে না।
জানলে রাগ করবো। যাই ভাবি, অন্য সময় এখন না। জামাই বাবাজি, কেমন আছো তুমি? আপনারা কেমন আছো তুমি জামাই? আসি শুনলাম তোমার ভাই নাকি তোমার বিরুদ্ধে মামলা করব, এই কথা শুনে চলে আসলাম। সজীব আমার বিরুদ্ধে মামলা করবো, এটা আপনারা কেন বুঝছেন? হ্যাঁ, সারা গঞ্জ উঠে গেছে, তুমি কি কিছুই জানো না? আচ্ছা কি হয়েছে একটু খুইলা কোন তো। তোমার ভাই সজীব আজগর মিয়ার সাথে নিয়া তোমার বিরুদ্ধে মামলা করার পরিকল্পনা করতেছে। তোমার যাতে কিছু কেউ না করতে পারে এই জন্য আমরা চলে আসলাম। আপনি সজীব আমার বিরুদ্ধে মামলা করবো, আমার তো বিশ্বাস হইতেছে না। আমি কি কই বলি, সজীবের অর্ধেক জমি দিয়ে দাও, তাইলে আর কোনো মামলা টামলা করবো না। কেন? জামাইয়ের বাবায় খুশি লেখা দিছে, ও ফেরত দিব কেন? না দিলে তো মামলা করব, বোঝো না কেন? করুক, যত খুশি মামলা করুক, আমিও দেখুন, আমি ওরে একটা কাটা করি পরিমাণ সম্পত্তি দিব। শোনো, মামলা খেয়ে বয়ে থাকলে হইব না, পাল্টা মামলা করতে হইব। আমার এসব মামলা মোকদ্দমা ভালো লাগে না, কি করুন কম। দেখো, মামলা যদি তোমার করতে ভালো নাও লাগে তাও তোমার মামলা করতে হইব, তুমি কোনো চিন্তা করো না, আমরা তোমার সাথে আছি না। বাবা চুপ করো, চলো ঘরে চলো। ওই যা। ভাইজান, তুমি মাথা গরম করো, মাথা ঠান্ডা রাখো। মাথা গরম করুন না তো কি করুন, সজীব আমার বিরুদ্ধে মামলা করতেছে। সুজিত ভাইয়ের তো বয়স কম, বুঝবে না। সবই বুঝে, বুঝে দেখে মামলা করতেছে। আমিও দেখবো ওই মামলা মোকদ্দমা করে কদ্দূর যাইতে পারে, জমির লোভ লেগে গেছে। ভাইজান, ভাইজান যায়ও না, ভাইজান, ভাইজান যায়ও না, ভাইজান। সজীব যে এখন আইতাছে না। আব্বা, ভাই ভাই এমন ঝগড়া করতেছে, এগুলো কি ঠিক হইতাছে? আর রাজীব যে সজীব রে ঠকাইছে, এটা কি ঠিক হইছে? আজকে ভাবি আইছিল, আমি তারে বইলা দিছি কি বলছস? অর্ধেক জায়গা জমি সজীবের নামে দিয়া দিতে। ভালো কইছস, দিতে রাজি হইছে? হ, ভাবি তো কইলো রাজীব ভাইরে বলবো। আমি তো আরো শুনলাম রাজীবের শ্বশুর আর তার শালা আইছে তাগো বাড়িতে, সবাই মিলে নাকি সজীবের বিরুদ্ধে মামলা করবে। কি? আমার ভাই আমার নামে মামলা করবো? তোমার ভাই না, মানে তোমার সৎ ভাই তোমার নামে মামলা করবো, তার শ্বশুর আর শালারে মিলা। দেখো তোমার সৎ ভাই কত খারাপ। আমিও এর শেষ দেখতে চাই। আমি আছি তোমার পাশে, তুমি ভাঙা পড়ো না বাবাজি। রাজীব ভাই মামলা করব, আমার এটা ক্যান্সারে বিশ্বাসই হইতাছে না। স্বার্থে আঘাত লাগলে মানুষ যে কোনো সময় রূপ বদলায় ফেলায়। আমিও দেখুন আমার ভাইয়ের কি কি রূপ ধরতে পারে। বাবা, তুমি দুর্বল হইও না, আমি তো আছি, তোমার শক্ত হইতে হইব, তা না হইলে ওরা সবাই মিলা তোমার হারায় দিব। আমারে আঘাত করব আর আমি বসে থাকবো, এটা কি হয়? এই তো বাঘের বাচ্চার মতন কথা। আব্বা, ভাই ভাই এমন লড়াই করে কি হইব? তুই মাইয়া মানুষ, এইসব বুঝবি না, তুই চুপ থাক। বাবাজি চলো, উকিলদের সময় দিচ্ছি, তুমি আর আমি এখন গিয়ে উকিলের লগে কথা বলছি। চলেন। আব্বা, এরকম ভাই ভাই দ্বন্দ্ব তুমি বন্ধ করে দাও। এই অশান্তি কবে শেষ হইব?